হ্যালো বন্ধুরা, সুদীপাকে সুন্দরীর হাত থেকে বিয়ের হাত থেকে বাঁচালো আদিত্য। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে সুন্দর আসলে বিয়ে করার জন্য সব কিছু রেডি করে এবং একদম বউ সাজায় সুদীপাকে। যখন সিঁদুর দিতে যাবে তখন 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 হরিদাস বলে উঠছিল যে আমার মেয়েকে তুই কোনোভাবেই সিঁদুর পরাস না। এর মধ্যেই চলে আসে আদিত্য এবং আদিত্য এসে বলে কি করছিস, তাই বলে হাত ধরে। তখন সুদীপা চোখ মেলে দেখে যে আদিত্য চলে এসেছে। তারপর আদিত্য সুদীপাকে এবং তার বাবাকে বাঁচায়। এরপর সুদীপা আদিত্যর উপর খুব খুশি হয়ে যায়। তারপর যখন সুন্দর পালিয়ে চলে যায় তখন সবাই ধন্যবাদ জানায় আদিত্যকে, কিন্তু সুদীপা বলে যে এটা ভগবানের ইচ্ছাই হয়েছে, এটা কারো সাহায্যের কারণে হয়নি। কথা বলে সুদীপা বাড়ি চলে যায়। তখন সুদীপার বাবা বলে যে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার মেয়ের ও আমার জীবন বাঁচিয়েছেন। কথা বলার পর যখন তারা সবাই বাড়ির দিকে চলে যায় তখন আদিত্য মনে মনে সুদীপাকে ভালোবেসে ফেলে এবং সুদীপার সাথে যে রোম্যান্টিক মুহূর্তগুলো হয়েছিল সেটা কল্পনা করতে থাকে আর ভাবে যে আমি কি সুদীপাকে ভালোবেসে ফেললাম, মনে মনে কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যায় বিয়ে কমপ্লিট করার পর অভ্র পরমাকে নিয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসার পর অভ্রর মা বরণডালা দিয়ে পরমাকে বরণ করে বাড়িতে নেয়, কিন্তু পরমা অনেক কান্নাকাটি করে। তখন অভ্রর মা বলে যে এত কান্নাকাটি করছো কেন মেয়ে, হ্যাঁ এটা কি তোমার পরের বাড়ি নাকি, এটা মনে করো যে তোমার নিজের বাড়ি। তখন অভ্র বলছে যে মা দেখো সেই বিয়ের প্রথম থেকে কান্নাকাটি করছে, কিছুই বুঝতে চাইছে না। তখন অভ্রর মা বলে যে তুই একটু চুপ থাক, বিয়ে হয়ে পারিনি, তুই তো বিয়ে বউ পাগল হয়ে গেছিস, তুই তো এখন মাকেই চিনতে পাস না, মার কোনো কথাই তো এখন ভাবিস না, কথা বলে। এদিকে দেখা যায় যে আদিত্য সুদীপাকে দেখতে সুদীপাদের বাড়ি যায় এবং যে বলে যে তোমার মনটা কি একটু ভালো হয়েছে, আমি জানি অনেক ধকল গিয়েছে তোমার উপর থেকে। তখন সুদীপা বলে আমার আসলে খুব চিন্তা হচ্ছে এই গ্রামের মানুষের হাত থেকে কিভাবে বাঁচবে মানুষ, এই গ্রামের মানুষগুলো সুন্দরের হাত থেকে কিভাবে বাঁচবে, ওরা তো এই গ্রামটাকে নরক বানিয়ে ছেড়ে দিয়েছে, কিভাবে এই গ্রামের মেয়েরা স্বাধীনভাবে চলাচল করবে, আপনি দয়া করে কোনো একটা ব্যবস্থা করুন। তখন আদিত্য সুদীপাকে কথা দেয় যে সে এই গ্রামে শান্তি ফিরিয়ে আনবে এবং সব কিছুর সমস্যা দূর করবে। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা ও আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।